হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আজকে 9-এর এনার্জি রয়েছে, তার জন্য একটা এফেক্ট তোমাদের করছে এবং আজকে হয়তো হালকা ফুলকা কারোর সঙ্গে তোমার ফাইট হতে পারে, ফেমিনাইন মাস্কুলাইন, বা একটা গিল্টি ফিল হতে পারে, কি কারোর সঙ্গে ইগো ক্লাস হতে পারে, মনোমালিন্য কিছু হতে পারে। তবে এটা কিন্তু সাময়িক, একটা হালকার উপর হবে, কিন্তু খুব বেশি জোরালো নয়। আর যদি তোমরা সেটাকে অনেক বেশি বাড়িয়ে নাও বা বাড়ানোর চেষ্টা করো, তাহলে কিন্তু অনেক বেশি বড় কিছু হতে পারে। আর একটা হেভি এনার্জি আজকে অবশ্যই ফিল করাবে। আর ফাইটগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করো, ঠিক আছে? হেভি এনার্জি ফিল করবে। আজকে 9-এর এনার্জি রয়েছে এবং মঙ্গলবার, তো অবশ্যই হেভি এনার্জি তোমাদেরকে ফিল করাবে। আমি দেখব ফ্রেন্ড যে কি চলছে ফেমিনাইনের। 8 অফ সর্টস। আজকে ওভার থিঙ্কিং করছো, এটা অবশ্যই এনার্জি একটা এফেক্ট করছে ফ্রেন্ড। এটা নিয়ে খুব বেশি চাপে যাবে না। এবং 8-এর এনার্জি রয়েছে তোমার, হতে পারে একটা এনজাইটি, ডিপ্রেস হয়ে থাকা, ওভার থিঙ্কিং, কোথাও যেন বন্দী হয়ে থাকা। তোমার মনে হচ্ছে যে তোমার একটা মুক্তি চাই, মুক্তির জন্য যেন প্রাণ যেন ছটফট করছে, যে কোথাও একটা যেন তুমি বন্দী হয়ে গিয়েছ, এরকম একটা এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছো, কিন্তু ভেতর থেকে একটা উইক তোমাকে ফিল করছে, মানে ফিল করাচ্ছে। এবং 4 অফ সোর্স, বেশ কিন্তু মানসিকভাবে একটা চাপের মধ্যে তুমি রয়েছো ফেমিনাইন, এবং আশা করছো কবে কি হবে, যেন অপেক্ষা শেষ হচ্ছে না। ইমোশনালিভাবে একটা ডিস্ট্রয় বা একটা উইক এরকম ফিল করাচ্ছে। ফুল মুনের এফেক্ট মনে হচ্ছে। ফুল মুনের এফেক্ট নয় ফ্রেন্ড, ফুল মুন অলরেডি এফেক্ট চলে গিয়েছে। এখন এই যে হচ্ছে শনি তার ক্ষেত্র চেঞ্জ করেছে, যে বৃহস্পতিতে, তারই একটা এফেক্ট 29 তারিখ পর্যন্ত তোমাদের কম বেশি করাবে, প্রত্যেকটা সোলের উপর এফেক্ট করাবে। এবং তোমার মাঝে ট্রান্সফরমেশানের একটা প্রসেস চলছে, তোমার চেঞ্জ হচ্ছে। এই ফুলমুনে প্রচুর জনে তোমাদের অধ্যায় চেঞ্জ হয়েছে, ডাইমেনশন চেঞ্জ হয়েছে। তোমরা একসেপ্ট যারা করে নিয়েছো, নিজেদেরকে চেঞ্জ যারা করে নিয়েছো, তোমাদের ফাইন্যান্সিয়াল গ্রোথে দেখতে পাবে কি তোমার হচ্ছে হেলথের ইস্যু যদি ছিল সেটা ঠিক হয়ে যাচ্ছে, কি তোমার মধ্যে একটা গ্লো চলে আসবে, কি তোমার মধ্যে একটা চাঞ্চল্য ভাব একটা চলে আসছে, কি কর্ম উদ্যোগ, কোনো কিছু করার জন্য একটা নিজেকে প্রিপারেশান করা, মানসিক একটা শান্তি, অনেক কিছু তোমাদের ফিল করাচ্ছে। যাদের এখনও পর্যন্ত সেই আগের মতো এনজাইটি, ডিপ্রেশান এরকম ফিল করাচ্ছে ফেমিনাইন, তো সেটাতে তোমাকে দেখতে হবে তুমি কাজ, হয়তো তোমার আরও দরকার, আরও ইনার ওয়ার্কের প্রয়োজন। হয়তো এখনও লোতে তুমি রয়েছো, যেহেতু প্রাইমারি স্টেজ, তো এটা অবশ্যই তোমাকে ফিল করাবে। কারণ এখনও পর্যন্ত তোমার অনেক কিছু হিল হওয়া বাকি রয়েছে। তোমাকে যে ড্রিমগুলো দেখানো হচ্ছে, যে সাইন দেখানো হচ্ছে, সেগুলোকে ডিকোড করো। কারণ তুমি ফেমিনাইন, তুমি সব কিছু বুঝতে পারো। তোমাকে আবেগেন হতে হবে। এই সকল ইমোশান যে নেগেটিভ রয়েছে সেখানে ডুবে থাকা নয়। প্রাইমারি স্টেজ মানে তুমি ধরে নাও কেউ হয়তো তোমাকে ধাক্কা দিয়ে কেউ ঝর্ণাতে ফেলে দিয়েছে, এবং ঝর্ণার জল কী হয়, পড়ে একটা নদীর মতো বইতে থাকে, তাই না? একটা উঁচু থেকে পড়ে নদী বয়ে যায়। এবার যখন তুমি সেই ঝর্ণাতে পড়ে গেলে, তুমি পুরো আউট অফ কন্ট্রোল, এবং তারপর সেই যে একটা স্রোত বয়ে যাচ্ছে, তুমি কিন্তু যত সেখানে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, পারবে না, কারণ স্রোতের গতিতে তোমাকে নিয়ে চলে যাবে। একটা সময় যখন স্রোত কমতে থাকবে, যখন তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে স্রোতের সঙ্গে বইতে থাকবে, তখন কিন্তু আবেগেন হয়ে যাওয়া। এই যে প্রাইমারি স্টেজ মানে ধরে নাও যে ইমোশনালিভাবে কেউ তোমাকে হঠাৎ করে ধাক্কা দিয়ে ওই ঝর্ণাতে ফেলে দেওয়ার মতো, যে আউট অফ কন্ট্রোল সব কিছু। তো প্রাইমারি স্টেজে কিন্তু এই ধরনের অনুভব করাচ্ছে। যত তুমি ফাইট করবে ইমোশনের সঙ্গে, তত বেশি তুমি ডিপ্রেশান, এনজাইটিতে ভুগতে থাকবে। যত দ্রুত বিষয়গুলোকে ছেড়ে দেবে, নিজের মতো করে না কিছু করার চেষ্টা করবে এবং কর্মতে ফোকাস করবে, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকবে, তত দেখবে দ্রুত তুমি আবেগেন হয়ে গিয়েছো। প্রাইমারি স্টেজ মানে ঠিক ওই রকমভাবে ইমোশনালিভাবে তোমাকে কেউ একটা ব্রেক করে দিয়েছে বড় মাপের, যেটা তোমার আউট অফ কন্ট্রোলে রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে? সেটার জন্য একটা অশান্তি এফেক্ট করা আছে তোমার মধ্যে। মাস্কুলাইন
মাস্কুলাইন নিজেকে শান্তি এবং ব্যালেন্সে রাখার চেষ্টা করছো। হতে পারে মাস্কুলাইন তোমার একাধিক কোনো বিষয় রয়েছে যেগুলো নিয়ে তুমি প্রচুরভাবে ভাবনা চিন্তা করে যাচ্ছ। জীবনের সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছো। তুমি কোনো স্ট্যান্ড নিচ্ছ বা কোনো সার্কেল চলছে, কোনো কার্মিক সার্কেল যেখানে বিজি থাকার চেষ্টা করছো এবং খুশিতে নিজেকে রাখার চেষ্টা করছো মাস্কুলাইন। কমিউনিকেশান তোমাদের ওপেন সিচুয়েশান হয়তো চলছে। মাস্কুলাইনের ফেমিনাইনের প্রাইমারি স্টেজে অনেকের ক্ষেত্রে ওপেন সিচুয়েশান চলছে। অনেকের এখনও পর্যন্ত যারা সেপারেশনে রয়েছে ফোন মেসেজ আসতে চলেছে, কিন্তু সেটা যেন একটা মিনি রিইউনিয়নের মতো হতে পারে। মাস্কুলাইন অ্যাকশান নিতে বলা হচ্ছে এবং নিজের শান্তির জন্য, নিজেকে রিল্যাক্স করার জন্য। এই যে একটা টাফ সিচুয়েশান ফিল করাচ্ছে, এই জায়গা থেকে ফ্রি করার জন্য ইউনিভার্স হয়তো হয়তো কার্মিক সার্কেল থেকে বের করানোর বা সেই জায়গায় একটা কোনো ট্রিগার দেওয়ার কিন্তু প্ল্যান করছে, যার ফলে তোমাদের অনেকের যে সেপারেশন চলছে এন্ড হতে চলেছে, অনেকের দ্রুত এন্ড হতে চলেছে। এবং যেটা হচ্ছে মাস্কুলাইন, তুমি খুশিতে রাখার, ভালো রাখার চেষ্টা করছো। তোমার হিসেবে কিছু একটা তুমি ভাবনা চিন্তা করেছো, সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো। তোমার মনে হচ্ছে অনেক প্রেশার রয়েছে লাইফে, সব কিছুতে তুমি ফেঁসে রয়েছো, এইরকম টাইপের একটা যেন তাল গোল পেকে থাকা, কি অশান্তির মধ্যে কোনো অ্যান্সার নেই, কোথায় যাব, কি করব, বহু কিছু একটা নিয়ে তুমি পুরো শান্ত হয়ে গিয়েছ। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তুমি পজিটিভ থাকো। উইল অফ ফরচুন, তোমার জীবনের একটা বড় পরিবর্তন আসছে। আর মাস্কুলাইন একদম দুজনেই একই রকম প্রসেসে রয়েছ। ডেথ অর রিবার্থ প্রসেস, ট্রান্সফরমেশনের প্রসেস চলছে তোমাদের। কারণ হচ্ছে আগামী ফুলমুন পর্যন্ত একটা টাফ চলছে সময়, অনেক কিছু লেসন শিখতেই হবে। ইউনিভার্স তোমাদের কোনো টেস্ট নিচ্ছেন, কোনো ক্ষেত্রে ইন্টারনাল বিষয় হতে পারে, আউটনাল কোনো না কোনো লেসনে, যেখানে তোমার দুজনকে একটা পরিবর্তনের জন্য কিন্তু ট্রিগার করা হচ্ছে। যেটাকে খুবভাবে ধরে রেখেছো, কমফোর্ট জোনে থাকার চেষ্টা করছো আপ্রাণ, ওই জায়গাতে হয়তো ট্রিগার পড়ছে, সেটার উপর কাজ করো। ঠিক আছে, সেটার উপর কাজ করো, না হলে কিন্তু দুজনেই পেনফুল সিচুয়েশানের মধ্যে দীর্ঘ সময় ঝুলে থাকবে। এবার দেখো মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তুমি নিজেকে অনেকখানি ব্যালেন্স করছো, যে সব কিছু ব্যালেন্সে ভেতর থেকে একটা শান্তি, খুশি, ব্যালেন্স বানিয়ে রাখলে তোমার মনে হচ্ছে যে তুমি সব ঠিক করতে পারো বা শান্তিতে থাকতে পারো। নিজেকে বদলে ফেলছো, চিন্তাভাবনা অনেক কিছু, এবং তোমার আগামীতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। এসব শর্টস মানসিক একটা অশান্তি তোমাকে ফিল করাচ্ছে যে এই ব্যক্তি কেবলমাত্র বিভ্রান্তিতে ফেলে রেখেছে। ব্যালেন্স, আজকের দিনে তুমি সব কিছুকে ব্যালেন্স বানিয়ে রাখার চেষ্টা করছো এবং ইমোশানকে তুমি জয় করার চেষ্টা করছো। এক কথায় বলতে গেলে ইনার ওয়ার্ক করছো তোমরা, আর খুশিতে থাকার চেষ্টা। আদার্স কিছু ভাবনা নেই, যে তোমার লাইফে যা কিছু রয়েছে, ফ্যামিলি, ফ্রেন্ড, জব, বিজনেস করো বা স্টাডি করো, কিংবা এই জার্নি, মাস্কুলার, ইনার ওয়ার্ক, যা কিছু তোমার লাইফে অ্যাকচুয়ালি শিডিউল রয়েছে, সব কিছুকে তুমি মেনটেন করার চেষ্টা করছো এবং নিজের ইমোশানকে ব্যালেন্স করছো। তুমি চাইছো ভিক্টরি, আমি নিজের কাছে বিজেতা হতে চাই। এবং মানসিক চাপ হয় কেবলমাত্র মাস্কুলাইনকে নিয়ে ভাবতে গেলে বা ওই পয়েন্টেই এসে। তাছাড়া তুমি নিজেকে ব্যালেন্সে রেখেছো আজকের দিনে এবং খুশি আনন্দে নিজেকে পরিবর্তন করছো যে এনাফ। এবার আমি আমার লাইফ নিয়ে বিজি থাকি, নিজের মাইন্ডে একটা ক্লিয়ারিটি তুমি আনছো ধীর স্থিরভাবে এবং লাইফকে ব্যালেন্স করে বানিয়ে চলার একটা চেষ্টা করছো। মাস্কুলাইন, তোমার কোনো কার্মিক ব্যক্তি তোমাকে অ্যাটাক করার চেষ্টা করছে এমনও হতে পারে এবং তুমি নিজেকে ব্যালেন্সে বানিয়ে রাখার চেষ্টা করছো। মাস্কুলাইন প্রচুর ওভার থিঙ্কিং করছে, কোনো নেগেটিভ মানুষ রয়েছে যাকে হয়তো তুমি তোমার হিসেবে পজিটিভ বা হয়তো ভালো, কি তাকে অনেক উচ্চ মার্গে তুমি তাকে মনে করো বা ভাবো, এইরকম কোনো ব্যক্তি রয়েছে যেখানে তুমি ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল করতে পারো না। নিজেকে চেঞ্জ করছো, প্রচুরভাবে চেঞ্জ করছো খুশি আনন্দকে পাওয়ার জন্য, যে বদলাচ্ছ। যে কার্মিক মানুষ তোমার অনেক কাছের হতে পারে বা নিজের হতে পারে, সেই যে কার্মিক মানুষটি যে অনেক কাছের তোমার, কিন্তু তুমি
সেই জায়গাতে যেন তোমার ব্যালেন্স নেই বা অ্যাটাচ ফিল হচ্ছে না, তাকে নিয়ে একটা দুশ্চিন্তা, সে তোমার ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ফ্যামিলির কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো বিষয়, যে কার্মিক কোনো ব্যক্তি আজকাল তোমাকে প্রচুর ডিস্টার্ব করছে, তার সঙ্গে তুমি কোনো কানেকশান ফিল করতে পারছো না এবং খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, ইমোশানকে ব্যালেন্স করছো এবং বোঝার চেষ্টা করছো আধ্যাত্মিক দিক দিয়ে, বা তোমরা অনেকে হয়তো কারো কাছে কাউন্সেলিং নিচ্ছ বা গাইডেন্স নিচ্ছ যে এই জীবনে এসব কী হচ্ছে, মানে এই বিষয়গুলো নিয়ে গাইডেন্সও অনেকে তোমরা নিচ্ছ বা বোঝার চেষ্টা করছো এবং পজিটিভ থাকার চেষ্টা করছো। আর এই বিষয়গুলো কাউকে বোঝাতে চাইছো না, তুমি ব্যালেন্স করে এবং খুশি আনন্দে থাকার চেষ্টা করছো। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইন তুমি পজিটিভ থাকো এবং তুমি তোমার লাইফকে এনজয় করো। মাস্কুলাইন তোমাকে কমিউনিকেশনের কথা বলা হচ্ছে, হতে পারে তোমরা এই যে একটা অশান্তি পরিবেশ ক্রিয়েট হয়েছে, এখান থেকে মুক্তির জন্য তোমার এনার্জির প্রয়োজন এবং তোমার মাইন্ডে হয়তো বারবার ফেমিনাইনের কথা ঘুরে যাচ্ছে। যারা এখনও নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে মিডিলে, তোমাদেরকে হয়তো অ্যাকশান নেওয়ার কথা গাইডেন্স হিসেবে কিন্তু আসছে। রিইউনিয়নের সাইন সিঙ্ক্রোনিসিটি ইউনিভার্স হয়তো দিচ্ছেন যাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কমিউনিকেশান তোমার হতে পারে। তো সেটা কিন্তু তুমি কোনোভাবেই হয়তো ইগনোর করে যাচ্ছ কিংবা তুমি প্রচুর সেটা নিয়ে ভাবনা চিন্তা করছো। তো তোমাকে যদি এই ধরনের কোনো মেসেজ দেওয়া হয় ড্রিমে কিংবা কোনো সাইন সিঙ্ক্রোনিসিটি দিয়ে বা থিঙ্কিংয়ে প্রচুর আসতে পারে, তো অ্যাকশান নিতে বলা হচ্ছে। তোমার কেরিয়ারে কিছু ইস্যুতেও অ্যাকশান নিতে বলা হচ্ছে। ফেমিনাইন তুমি তোমার লাইফকে এনজয় করো, ঠিক আছে? এবার দেখব আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি পুরোপুরি শান্তিতে রয়েছ, মনে হচ্ছে তোমার প্রাণ পুরো ইউনিভার্সের কাছে সমর্পিত এবং তুমি খুশিতে রয়েছ, বেশ কিন্তু পজিটিভ রয়েছ। আর তুমি ভবিষ্যৎ নিয়ে কিছু একটা পরিকল্পনা করছো এবং একাধিক কোনো ইস্যু রয়েছে, হতে পারে যে ইস্যুগুলোতে তোমার মনে হয় তুমি চাপের মধ্যে বন্দি তোমাকে মনে হচ্ছে। এই যেখান থেকে কিভাবে মুক্তি তুমি পাবে, তার জন্যেই সেটা তোমাকে হেভি ফিল করাচ্ছে। তার জন্য একটা হেভি ফিল করাচ্ছে যখনই তুমি ব্যারিকেডের কথা ভাবতে যাও, যখনই তুমি একাধিক ইস্যুর কথা ভাবতে যাও তখনই, এবং না হলে তুমি খুশিতে রয়েছো, ভবিষ্যতের জন্য কোনো একটা বড় পরিকল্পনা করছো, তখনই হেভি ফিল করায়। মানে যখনই তোমার যে ইস্যুটি রয়েছে, প্রত্যেকটা টুইন ফ্লেম জার্নিতে ইস্যু থাকে, ঠিক আছে, কিছু না কিছু রুলের বিরুদ্ধে, যে ইস্যু কিন্তু ব্রেক করার জন্য ইউনিভার্স সব রকম টেস্ট নিয়ে তোমাকে তার সেই যে লড়ার জন্য একটা পাওয়ার তোমার মধ্যে তৈরি করে দেয়, ফাইটার বানিয়ে দেয়। তো সেই প্রসেস কিন্তু চলছে এখনও, যেটা মাঝে মাঝে হেভি পেন ফিল করাচ্ছে। আজকে কিন্তু 9-এর এনার্জি অনেকের ক্ষেত্রে এফেক্ট করছে। একটা ধীর স্থির প্রকৃতির তুমি রয়েছো আজকের দিনে। মাস্কুলাইন পুরোপুরিভাবে একদম লাভে রয়েছো। রিইউনিয়ন, তোমরা অনেকেই মাস্কুলাইন রয়েছো, রিইউনিয়নের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত বা মানসিকভাবে যেন রিইউনিয়নে রয়েছো। একটা শান্তিতে, ব্যালেন্সে, খুশিতে তুমি রয়েছো এবং স্ট্রং রয়েছো। মাস্কুলাইন গিভ অ্যান্ড টেক সম্পর্ক তুমি চাইছো এবং অনেকে যারা ইউনিয়নে রয়েছো তোমরা আজকে কিন্তু বেশ রোমান্টিক একটা মাইন্ডে মাস্কুলাইন। এবং আজকের দিনে যদি কোনো ফাইট হয়ে থাকে, কারণ 9-এর এনার্জির এফেক্টও হতে পারে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স তোমরা করে নিতে পারবে। আজকের কমিউনিকেশান কিন্তু যথেষ্ট ভালো থাকছে তোমাদের। অনেকের সেপারেশান এন্ডও হতে পারে। আজকে লাভ একদম মাস্কুলাইন পুরো রোমান্টিক মাইন্ডে রয়েছে, আপার স্টেজে খুশি আনন্দের মধ্যে একদম হাওয়ায় ওড়ার মতো নিজেকে বদলে ফেলেছে। নিজের চিন্তাভাবনা বদলানোর জন্য মাস্কুলাইন নিজেকে একটা অন্য রূপে পেয়েছে। একদম পুরোপুরিভাবে এতটা পজিটিভ, এতটা স্ট্রং, এতটা খুশি আনন্দে মধ্যে মাস্কুলাইন রয়েছে যে বহুদিন পর এই সুন্দর কার্ডগুলো একের পর এক এসেছে।
পুরোপুরি পিসফুল অবস্থায় শান্তিতে। ফেমিনাইন তোমার মধ্যে এনজাইটি কিছু হচ্ছে, কিছু একটা বিষয় নিয়ে যখন ভাবছো কোনো ব্যারিকেড বা কোনো ইস্যু, তখনই তোমাকে একটা ওভার থিংকিংয়ে ফেলাচ্ছে। না হলে অল ওভার কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে। আর মাস্কুলাইন তো পুরো আজকে যেন পুরো বসন্তকে এনজয় করছে মাস্কুলাইন। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, তোমরা দ্রুত সেপারেশন এন্ড তোমাদের হয়ে যাবে। আজকেই হয়তো তোমাদের অনেকের ফোন মেসেজ হতে পারে, এবং যারা ইউনিয়নে রয়েছে তো অবশ্যই ইউনিয়নকে এনজয় করছো আজকে। মাস্কুলাইন কিন্তু দুর্দান্ত একটা মাইন্ডে রয়েছে, দুর্দান্ত একটা মুডে রয়েছে বললেই হয়। কি করা উচিত ফেমিনাইনের এবং মাস্কুলাইনের? ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন তুমি একদম ওই বিষয় নিয়ে ওভার থিঙ্কিংয়ে যাবে না। মস্তিষ্কের উপর প্রেশার হতে পারে তোমার, কারণ মাথা ধরে থাকা, ভারী ভাব, একটা অশান্তি, ক্লান্ত এই ধরনের হয়তো এনার্জি তোমাকে ফিল করাতে পারে। সেখান থেকে নিজেকে মুক্তি রাখো। আর মাস্কুলাইন তোমার এই চেঞ্জকে তুমি অ্যাকসেপ্ট করো। আর আগের মতো তুমি তোমার সেই কমফোর্ট জোনে ফেলো না। যে চেঞ্জ তোমার মাইন্ডে এসেছে, আজকে যে একটা বড় চেঞ্জ যেটা তুমি ফিল করছো, এই রকমভাবে গোয়িং উইথ দ্য ফ্লোতে এগিয়ে যাও। কারণ এই এনার্জিটিকে ব্যালেন্স করে রাখো। একে ধরে না রাখলে ডাউনে চলে যাবে, আবার সেম বিষয় রিপিট হতে থাকবে। ফেমিনাইন তুমি এই ধরনের স্যাড অ্যালোনের এনার্জি থেকে নিজেকে মুক্ত করে দাও, ঠিক আছে? একদম বেঁধে রাখার প্রয়োজন নেই। কেউ হয়তো ট্রিগার করতে পারে, কেউ হয়তো তোমাকে বিরক্ত করতে পারে, হয়তো কেউ নেগেটিভ মানুষ এসে বদনাম করে দিতে পারে, কি কোনো সম্পর্কে তোমাদের যে ব্যারিকেড সেটা নিয়ে ডিপ্রেস একটা ফিল করাতে পারে। যেদিন যা হবে ছেড়ে দাও, এর সবটাই ইউনিভার্স দ্বারা নিয়ন্ত্রিত। গাইডেন্স থাকছে, ইউনিভার্স তোমাকে গাইড করছে। এর থেকে খুশির আর কী হতে পারে? এর থেকে খুশির আর কী হতে পারে, হ্যাঁ না? তো তার জন্যে ওভার থিঙ্কিং নয়। আর মাস্কুলাইন এই পরিস্থিতি যে পরিবর্তন হয়েছে সেটাকে তুমি অবশ্যই ধরে রাখার চেষ্টা করো। তো আজকের দিনে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে এইরকম এনার্জি চলছে। অবশ্যই তোমরা গাইডেন্সকে ফলো করে চলো। এবং প্রাইমারি, মিডিলের থেকে আপার স্টেজে মাস্কুলাইন কিন্তু দুর্দান্ত একটা রোমান্টিক মাইন্ডে রয়েছো। তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।